এদিকে 2026 সালের জানুয়ারিতে পাওয়া তথ্য অনুযায়ী তুরস্ক এই জোটে যোগ দেওয়ার বিষয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনায় রয়েছে। তুরস্ক হল ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী, ড্রোন ও স্থলযুদ্ধ প্রযুক্তিতে স্বনির্ভর এবং মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়ায় প্রভাবশালী শক্তি। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক এই তিন শক্তির সমন্বয়ে তৈরি হতে পারে এক অপরাজেয় সামরিক ত্রিভুজ। আর এই জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোকে নতুন রূপ দিতে পারে। আর এই সামরিক জোটে বাংলাদেশের জন্য সম্ভাব্য লাভগুলো হচ্ছে আধুনিক সামরিক প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ ও সমুদ্র নিরাপত্তা সহযোগিতা, যৌথ অস্ত্র প্রদান, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং যৌথ সামরিক মহড়া। 2026 সালের জানুয়ারিতে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পাকিস্তান সফরকালে JF-17 থান্ডার যুদ্ধবিমান ক্রয় নিয়ে আলোচনা এই প্রস্তুতির ইঙ্গিত দেয়। পাশাপাশি পাকিস্তান ইতিমধ্যে সুপার মাশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। সব মিলিয়ে এটি বাংলাদেশের ফোর্স গোল 2030 বাস্তবায়নে বড় ধাক্কা দিতে পারে। বিশ্ব রাজনীতির এমন গভীর বিশ্লেষণ পেতে ওয়ার্ল্ড চ্যাপ্টার সাবস্ক্রাইব করুন।